ঠাম্মি, আজকে সেই ছোট্টবেলাকার মতো আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও না। তোদের ছোটবেলাটা না আমার কাছে গল্পের মতো লাগে দিদিভাই। আজ তোদের ছোটবেলার কথা খুব মনে পড়ছে। তুই, সুধা, ঝিনুক, মিলন, পিচ্ছু সব কত ছোট ছোট ছিলি তখন। এই তো এই ঘরেই আমাকে ঘিরে বসে সব কটা একসঙ্গে মিলে আমাকে ধরে গপ্প শুনতিস। কিন্তু সুধাদি সবার আগে বুঝে যেত যে শেষটা কি হবে, তোমার বলার আগেই বলে দিত। মনে আছে তোমার কথাটা? মনে থাকবে না? সবচেয়ে বুদ্ধিমতী ছিল ওই সুধা, আর ঝিনুকটা ছিল তেমনি ডান পিঠে। সারাক্ষণ হয় তোর চুল টানছে, নাহলে বিচ্ছুকে চিমটি কাটছে। আর বিচ্ছুটা ছিল বরাবরের মতো বোকা, আর মিলন ছিল তেমনি ভীতু। ওর জন্য তোদের ভূতের গল্প শোনাতেই পারতাম না। আর ঠাম্মি, আমি কিরকম ছিলাম আমাকেও একটু বলো। তুই ছিলি আমার ছোট্ট সাজুনি বুড়ি। কি সুন্দর ফিট ফাট হয়ে থাকতিস, আর আধো আধো গলায় আমাকে বলতিস বড় হয়ে আমি সিনেমার হিরোইন হব। সেই বলা আমার কানে এখনো বাজে রে। বুঝতেই পারি না কি করে সব তোরা হুট করে বড় হয়ে গেলি। কেউ বিয়ে করে, কেউ চাকরির জন্য বাড়ি ছাড়লো। বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল রে আমার। এই বাড়িতে দাঁড়িয়ে তুমি আমায় অনেক অপমান করেছো সুধাময়ী। এবার দেখো তোমার এই আদরের বাড়ি আর তোমার এই পরিবারকে আজ আমি কেমন চালিয়ে পুড়ে ছয় করে দিই। কি চারিদিকে এমন ধোঁয়া ধোঁয়া, কেরোসিনের গন্ধ বেরোচ্ছে। দোয়েল, হাই দোয়েল, দেখ তো। হ্যাঁ ঠাম্মি, কি হয়েছে? দেখ না, ধোঁয়া ধোঁয়া চারিদিকে। ধোঁয়ার গন্ধ আসছে কেমন একটা। চল 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 তো চারিদিকে। কি দেখ, সাবধানে কি করলে ভগবান। সুধা, শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।